বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে তাদের জন্য গণিত বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি এবং বার্ষিক পাঠ পরিকল্পনা 2024 আমরা সরাসরি সেখান থেকে শিক্ষক সহায়িকা বা বার্ষিক পাঠ পরিকল্পনা 2024 সেখান থেকে আমরা আজকে সম্পূর্ণ বিষয়টি পিরিয়ড আকারে অধ্যায়সমূহ প্রথম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে পিরিয়ড আকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। বৃত্তি বা অলিম্পিয়াড 2024 এর সকল বিষয়ে প্রত্যেকটি আপডেট আমাদের চ্যানেলটিতে দেওয়া রয়েছে। আশা করছি নতুন হয়ে থাকলে সেই বিষয়গুলো দেখে থাকবো। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন বা আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা 34,000 প্লাস সাবস্ক্রাইবে পরিণত হয়েছি, অথবা কিছুদিনের মধ্যে আমরা 35,000 সদস্যে পরিণত হব। প্রত্যেকটি সদস্যকে যারা পুরনো এবং নতুন আজকে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো শুরু করতে চলেছি প্রথম শ্রেণীর গণিত বিষয়ে আজকের অধ্যায়সমূহ এবং পিরিয়ডসমূহ। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে দেখে আমাদের ছোট্ট সময়ের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি। তো আমাদের প্রথম যে এখানে বিষয় দেখতে পাচ্ছি সেটি হলো পাঠ আমাদের বা অধ্যায় 10 স্থানীয় মান। অধ্যায় 10 স্থানীয় মান, এখানে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করব। একটু আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আপনাদের ছোটো শ্রেণীরা বাসা থেকে এই ধরনের বিষয়গুলো যেন আপনাদের সহযোগিতা নিয়ে যেন তারা জানতে এবং শিখতে পারে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার, এবং এই বিষয়গুলোর উপরে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের ছোটো শ্রেণীদেরকে শেখানোর চেষ্টা করব। এবং এই স্থানীয় মান নিয়ে আমাদের এর আগে অনেক পর্ব রয়েছে, আপনারা সেগুলো দেখে নেবেন। যদি প্রয়োজন হয় আমরা আবারও আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের এখানে পৃষ্ঠা 74 থেকে আমাদের কিন্তু এই বিষয়টি আলোচনা করা হয়েছে। পৃষ্ঠা 74 থেকে আলোচনা করা হয়েছে। এবং এটা যদি আমরা দেখি তাহলে আমরা এই স্থানীয় মান হিসেবে যদি আমরা দেখি তার 74 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এবং আমরা এর সাথে আরও যে বিষয়গুলো দেখতে পাবো সেটি হলো যে আমাদের ছোটো শ্রেণীদের জন্য এখানে পিরিয়ড আমাদের রয়েছে 1, 2, 3, 4। এখানে আমাদের চারটি বিষয় রয়েছে। প্রথমত যে বিষয়টি হলো স্থানীয় মানের ধারণা রয়েছে। এরপরে স্থানীয় মানের সাহায্যে সংখ্যা লেখা এবং সংখ্যার তুলনা। তাহলে আমরা এখানে চারটি বিষয় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, এবং এই চারটি বিষয় বা চারটি পিরিয়ড আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে এখন থেকে শিখে রাখার চেষ্টা করব। চলে যাচ্ছি পরের অংশে, সেটি হলো আমাদের 11 অধ্যায় বা আমাদের পাঠ হলো 11। আমাদের যে কাজটি সেটি হলো নিজে করি সংখ্যা ও গণনা। এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের এই যে পৃষ্ঠা সেটি হলো আমাদের এখানে যে পৃষ্ঠাটি শুরু হয়েছে সেটি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো আমাদের 79। নিজে করি সংখ্যা ও গণনা 79 থেকে শুরু হয়েছে। এবং আমরা যদি এটা দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো যে এখানে আমাদের পার্ট 1, 2, 3, 4 এখানে আমাদের চারটি পিরিয়ড রয়েছে, এবং আমরা সুন্দরভাবে আমাদের ছোটো ছোটো এই বিষয়গুলো শিখে রাখার চেষ্টা করবো। এখানে যেটি রয়েছে সেটি হলো নিজে করি পার্ট 1, নিজে করি পার্ট 2, এবং নিজে করি পার্ট 3, এবং নিজে করি পার্ট 4। তাহলে এগুলো আমাদের 79 পৃষ্ঠা থেকে 80, 81 এভাবে দেয়া রয়েছে। এবং এখান থেকে আমরা আমাদের ছোটো ছোটোদের এই চারটি বিষয় যে আপনাদের পিরিয়ড রয়েছে চারটি, এখানে এই বিষয়টি আমরা নিশ্চিত করব। এবং আমরা চাইলে আপনাদেরকে আরও এই বিষয়গুলোর উপরে সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমরা সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার সঙ্গে থাকবো। আচ্ছা, এরপরে যেটি আমাদের রয়েছে সেটি হলো জ্যামিতিক আকৃতি। এখানে আমাদের পৃষ্ঠা শুরু হয়েছে 82 থেকে। পৃষ্ঠা 82 থেকে শুরু হয়েছে, এবং এখানে আমাদের বেশ কিছু বিষয় রয়েছে, আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে আমাদের যে বিষয়গুলো দেখতে পাবো সেটি হলো আমরা এখানেও আমাদের পার্ট 4টি পেয়ে যাব, অর্থাৎ আমাদের পিরিয়ড 4টি পেয়ে যাব। একটু কী পেয়ে যাচ্ছে সেগুলো একটু দেখি। আকৃতি চিনি এবং বস্তু ব্যবহার করে আঁকি, দাগ টেনে মিল করি এবং আকৃতি তৈরি করি। কারণ বইয়ে আমাদের বিষয়গুলো দেওয়া রয়েছে ঠিকই, কিন্তু আমরা আপনাদেরকে একেবারে সুন্দরভাবে শিক্ষক সহায়িকা থেকে যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া রয়েছে বা যেভাবে আমরা আমাদের ছোটো সময়দেরকে বিভিন্ন সময় ক্লাসে বা স্কুলে বা
কোচিংয়ে পাঠদান করে থাকি, সেই বিষয়গুলোকে আমরা কিন্তু আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরবার চেষ্টা করছি, যাতে করে আপনাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য বার্ষিক পাঠ পরিকল্পনা এবং দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পূর্বেই তারা যেন এগুলো প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে শিখতে পারে, এবং আপনারা অবশ্যই তাদেরকে বাসা থেকে এই ধরনের বিষয়গুলো সহযোগিতা করবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু জ্যামিতি যে বিষয়ে আলোচনা করেছি, জ্যামিতিক আকৃতি বা জ্যামিতি নিয়ে, এখানে তাহলে আমরা যে কাজটি করবো সেটি হলো আকৃতি প্রথমে আমরা আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব, এবং বস্তু ব্যবহার করে বিভিন্ন বস্তু ব্যবহার করে আকার যে বিষয় সেটি আমরা সুন্দরভাবে তাদেরকে নিশ্চিত করব, এবং দাগ টেনে মিল করার যে বিষয় সেটি নিশ্চিত করবো, এবং আকৃতি তৈরি করার যে বিষয় সেটি তারা যেন নিজে নিজে তৈরি করতে পারে, বিভিন্ন বিষয়গুলো যেন নিজে নিজে আর্ট করতে পারে, এবং জ্যামিতিক যে আমাদের উপকরণ বা জ্যামিতিক যে আকৃতি তৈরি করার যে বিষয়বস্তু সেগুলো যেন তারা সুন্দরভাবে জানতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বিভিন্ন উপকরণগুলো আমাদের বইয়েও দেওয়া রয়েছে যে কীভাবে আমরা বিভিন্ন চিত্রের সাহায্যে আমরা এই জ্যামিতিক আকৃতিগুলো আমাদের ছোটো সময় থেকে শেখাতে পারি বা জানাতে পারি। চলে যাচ্ছি আমাদের পাঠ বা অধ্যায় আমাদের 13 প্যাটার্ন। অধ্যায় 13 হলো আমাদের প্যাটার্ন। এখানে আমাদের যে বিষয় রয়েছে সেটি হলো অধ্যায় আমাদের 13 প্যাটার্ন। এখানে আমাদের যে পিরিয়ড রয়েছে সেই পিরিয়ডটি কতটি সেটি আমরা বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমরা মূলত পিরিয়ড পেয়ে যাব হলো 5টি। পিরিয়ড পেয়ে যাব 5টি, আমরা বলে দেওয়ার চেষ্টা করছি কী কী। এবং এখানে যে পৃষ্ঠাটি শুরু হয়েছে সেটি হলো আমাদের পৃষ্ঠা 86 থেকে, পৃষ্ঠা 86 থেকে শুরু হয়েছে, এবং এখানে আমরা এই প্যাটার্ন বা এই বিষয়ের উপরে আমরা আমাদের ছোটো ছোটোদেরকে এই অধ্যায়টি থেকে কীভাবে শেখাতে পারি সেটি হলো প্যাটার্ন, আবারও প্যাটার্ন প্যাটার্ন প্যাটার্ন, এভাবে প্যাটার্ন পর্যন্ত রয়েছে আমাদের 5টি এখানে আমাদের পিরিয়ড রয়েছে। এবং এখান থেকে আমাদের বিভিন্ন বিষয়ে, যেহেতু পৃষ্ঠা 86 থেকে শুরু হয়েছে, এবং এখানে বিভিন্ন চিত্রের সাহায্যে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন আমাদের বিশেষ করে যেমন আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম যে ব্যাট বা বল দিয়ে আমাদের শুরু করেছে, এবং তারপরে ত্রিভুজ বা চতুর্ভুজ এগুলোর ব্যবহার রেখেছে, পাতা এবং ফুল এগুলোর ব্যবহার রেখেছে। এরপরে আমাদের বিভিন্ন ফুলের যে চিত্রের মাধ্যমে এগুলোকে আমাদের এখানে প্রয়োগ করা হয়েছে। পরবর্তীতে আমাদের সংখ্যার উপরে এইগুলোর উপরে আমাদের ছোটো সময় থেকে প্রয়োগ করে এবং নিচের আকৃতি ব্যবহার করে প্যাটার্ন তৈরি করার একটি বিষয় বলেছে, এবং এখানে জেব্রা ক্রসিংয়ের দ্বারা আমাদের এই বিষয়টিকে নিশ্চিত করেছে। এবং আমরা এখানে মূলত পেয়ে যাবো হলো আমাদের 91 পৃষ্ঠা পর্যন্ত, এই 86 থেকে আমরা 91 পৃষ্ঠা পর্যন্ত এই প্যাটার্নের প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে পেয়ে যাব। এবং এই বিষয়গুলোর উপরে আমাদের ভিডিও দেওয়া রয়েছে, প্রয়োজনে আমরা আরও ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাদের পাশে থাকার জন্য। তো প্যাটার্ন আমরা 13 অধ্যায় দেখলাম। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো আমাদের অধ্যায় 14। অধ্যায় 14 সেটি হলো আমরা এখানে পেয়ে যাব সংখ্যা 41 থেকে 100। আমাদের পূর্বে যে বিষয়টি ছিল সেটি হলো প্রথম শ্রেণীতে কিন্তু 1 থেকে 51 পর্যন্ত বা 50 পর্যন্ত সংখ্যা ছিল, এবং দ্বিতীয় শ্রেণীতে সেখানে গিয়ে 51 থেকে 100 হয়েছে। বা আমরা বর্তমান সময়ে যদি প্রথম শ্রেণীর বই এবং দ্বিতীয় শ্রেণীর বই যদি মূল্যায়ন করে থাকি, তাহলে আমাদের কিন্তু প্রথম শ্রেণীতে 1 থেকে 100 পর্যন্ত কিন্তু এবার আলোচনা করা হয়েছে, এবং দ্বিতীয় শ্রেণীতে কিন্তু 1000, 2000 বা 3000 এইভাবেও কিন্তু আমাদের ছোটো সময় থেকে কিন্তু সংখ্যা বা একক, স্থানীয় মান, দশক এবং শতক, তার সঙ্গে আমরা 1000 পর্যন্ত কিন্তু আমরা দেখেছি। তো এই বিষয়গুলো শুধুভাবে আমরা ছোটো সময় থেকে জানানোর বা শেখানোর চেষ্টা করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা 41 থেকে 100। এখানে আমরা যে পৃষ্ঠাটি পেয়ে যাব সেটি হলো আমাদের মূলত 92 থেকে, এই পৃষ্ঠা হলো 92 থেকে আমাদের এখানে শুরু হবে। এবং এখানে আমাদের যে পিরিয়ড রয়েছে, এখানে কয়টি পিরিয়ড রয়েছে আমরা সেটি একটু বলে রাখার চেষ্টা করছি। সেটি হলো এখানে আমাদের 5টি রয়েছে, এবং 5টি কী কী রয়েছে একটু আমরা বলে দিই। যে সংখ্যা পড়ি 41 থেকে 100, সংখ্যা পড়িও লিখি সংখ্যা 1 থেকে 100, সংখ্যা কথায় লেখা হলো 11 থেকে 20, এবং সংখ্যা কথায় লেখা 11 থেকে 20। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদের ছোটো শ্রেণীদের প্রথম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু এখানে আমরা শেষের দিকে এসেছি 41 থেকে 100 পর্যন্ত, এবং এখানে তারা কথায় কী কী শিখবে এবং বানানের যে বিষয় সেটি তারা এখান থেকে জানতে পারবে। এবং অবশ্যই আমরা কিন্তু এই বিষয়গুলো সুন্দরভাবে এখন থেকে জানানোর বা শেখানোর যে বিষয় সেটি নিশ্চিত করব। দেখতে পাচ্ছি আমরা প্রথম শ্রেণীর গণিত বিষয় থেকে বার্ষিক পরিকল্পনা অনুযায়ী আমরা ছোটো শ্রেণীদের বাসা থেকে প্রস্তুতিগুলো নিতে পারি। প্রথম শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন। আমরা বিশেষ করে যারা প্রাইমারিতে পড়াশোনা করছে তাদের এবং কিন্ডারগার্টেনে যারা পড়াশোনা করছে, আমরা প্রাইমারি স্কুলের প্রত্যেকটি বিষয়, বাংলা, ইংরেজি, গণিত এবং তার সাথে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ধর্ম বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরেও আমরা ভিডিও অলরেডি এর আগেও দিয়েছি। আমরা আরও নতুনভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 14 পার্ট আমরা দেখেছি বা 14 অধ্যায় দেখেছি। এরপরে রয়েছে আমাদের 15 অধ্যায়, সেটি হলো আমাদের যোগ। তো যোগের যে বিষয়টি সেটি আমরা এখানে কীভাবে আমাদের ছোটো ছোটো থেকে শেখাতে পারবো বা কী কী আমাদের রয়েছে সেগুলো একটু আমরা দেখি। এবং আমাদের এখানে রয়েছে হলো পিরিয়ড রয়েছে আমাদের 4টি, এবং এখানে পৃষ্ঠা হলো আমাদের
97 থেকে শুরু হয়েছে। গণিতের আমাদের পৃষ্ঠা শুরু হয়েছে 97 থেকে, এবং এই যোগের যে ধারণাগুলো এগুলো কেমন হতে পারে সেই বিষয়গুলো একটু আমরা বলে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো যে যোগ এবং আবার যোগ এবং যোগ সংক্রান্ত সমস্যা এখানে বলেছে, এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেগুলো আমরা আমাদের ছোটো সময়দেরকে এখান থেকে শেখাতে পারবো। এবং এখানে অনেকগুলো বিষয় রয়েছে যোগের পাশাপাশি। আমরা এখানে কিন্তু একটি কথা বলেছে, সেটি হলো যে যোগ সংক্রান্ত কিন্তু সমস্যা বলেছে, এবং এখানে পৃষ্ঠা যদি আমাদের 100 পর্যন্ত রয়েছে। এবং আচ্ছা, সমাধান কীভাবে করতে পারবে তার জন্য কিন্তু আমরা এই প্রথম শ্রেণীর কিন্তু 100 পৃষ্ঠা এবং এর সাথে 102 এগুলোর উপরে এবং 104 এগুলোর উপরে কিন্তু আমরা কথাঙ্ক বা এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আশা করছি সেগুলো দেখে নেব না দেখে থাকলে। এবং এখানে আমাদের 4টি পিরিয়ড রয়েছে। চলে যাচ্ছি 15 অধ্যায় থেকে 16 অধ্যায়, সেটি হলো আমাদের বিয়োগ করো। বিয়োগের এখানে আমাদের যে বিষয়টি শুরু হয়েছে সেটি হলো আমাদের পৃষ্ঠা হলো 101 থেকে, পৃষ্ঠা 101 থেকে শুরু হয়েছে, এবং এখানে আমাদের রয়েছে। আচ্ছা, তো আমরা এই বিয়োগ থেকে 101 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এখানে আমরা পিরিয়ড পেয়ে যাবো হলো আমাদের 4টি। প্রথমত হলো বিয়োগ, তারপর আবার বিয়োগ এবং বিয়োগ সংক্রান্ত সমস্যা, যা কিনা আমরা একটু আগে বলেছি যেমন যোগের ক্ষেত্রে, এখানেও আমাদের বিয়োগের ক্ষেত্রেও কিন্তু আমাদের সে ধরনের বিষয়গুলো দেওয়া রয়েছে। এবং এখান থেকে আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে বিয়োগের যে কথাঙ্কগুলো বা এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে এটাকে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো সুন্দরভাবে দেখে নেব। এবং এরপরে আমাদের আর 2টি অধ্যায় রয়েছে, একটি হলো বাংলাদেশি মুদ্রা, আর একটি হলো নিজে করি। তো বাংলাদেশি মুদ্রা, এখানে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হলো পৃষ্ঠা হলো আমাদের 105 থেকে শুরু হয়েছে, পৃষ্ঠা 105 থেকে শুরু হয়েছে। এবং এখানে আমাদের যে পিরিয়ড রয়েছে সেটি হলো 2টি, একটি হলো বাংলাদেশি মুদ্রা চিনি, বাংলাদেশি মুদ্রা লেনদেন, এই বিষয়টি আমাদের এখানে বলা হয়েছে। এবং এর সাথে আমাদের যে নিজে করি যে বিষয়টি সেটি হলো পৃষ্ঠা হলো আমাদের 100, এখানে আমাদের পৃষ্ঠা শুরু হয়েছে হলো পাঠ্য বইয়ের পৃষ্ঠা শুরু হয়েছে হলো, যদি আমরা একটু দেখি যে অধ্যায় 18 থেকে যেহেতু এটা আমাদের রয়েছে, এখানে কিছু বিষয় রয়েছে আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করছি। যে পৃষ্ঠা কিন্তু এখানে একটি রয়েছে 11, এবং এর সঙ্গে আমাদের 122, এবং এর সাথে রয়েছে 113, এর সাথে রয়েছে আমাদের 114 এবং 115। আচ্ছা, এখন এই বিষয়গুলো কেন এখানে তুলে ধরেছি, বা এটি যেহেতু আমাদের শিক্ষক সহায়িকা থেকে বার্ষিক পাঠ পরিকল্পনা, সেহেতু সেখানে নিজে করি এই ধরনের যে বিষয় আমাদের এই পাঠ বা অধ্যায় 18 নিজে করি, এগুলো বিভিন্ন পৃষ্ঠায় এর আগেও কিন্তু দেয়া রয়েছে। এবং আমরা এই অক্টোবর মাসকে কেন্দ্র করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বা যদি আমরা দেখি যে এই ছোটো শ্রেণীরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের যদি আমরা আগস্ট থেকে শুরু করি তাহলে আরও ভালো হয়, এবং আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই পর্যন্ত। এবং আমরা যদি আমাদের ছোটো শ্রেণীদের এই অক্টোবর মাসকে কেন্দ্র করে দেখি বা আমাদের এই আগস্ট মাসকে কেন্দ্র করে দেখি, তাহলে এই সময় কিন্তু আমাদের ছোটো শ্রেণীরা কিন্তু আসলে শুধুভাবে পড়তে চায় বা পড়ে, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা কিন্তু এখানে অধ্যায় 10 থেকে একেবারে অধ্যায় 18 পর্যন্ত আমরা প্রত্যেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আপনারা আপনাদের ছোটো শ্রেণীদের বাসা থেকে এই ধরনের বিষয়গুলো যেন সুন্দরভাবে এখন থেকে দিতে পারেন। এই কারণে আসলে আমাদের আলোচনাগুলো, এবং আমরা চেষ্টা করছি আপনারা যারা প্রথম শ্রেণীর অভিভাবক রয়েছেন তারা যেন দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে উঠবার পরেও যেন প্রত্যেকটি বিষয়ে আমাদের সহযোগিতা নিয়ে কাজগুলো করতে পারে, সে কারণে আমরা কিন্তু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি। যারা নতুন আজকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই বিষয়গুলো যেগুলো আমরা আজকে সুন্দরভাবে আপনাদেরকে ভাগ করে দেওয়ার চেষ্টা করেছি, যে স্থানীয় মান থেকে শুরু করে নিজে করি এই অধ্যায় পর্যন্ত, প্রত্যেকটি 10 অধ্যায় থেকে শুরু করে 18 অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আমরা দেওয়ার এবং শেখানোর যে বিষয়টি, এবং আমাদের পৃষ্ঠা এবং তার সঙ্গে পিরিয়ড, এই বিষয়গুলো নিয়েও কাজ করেছি। এবং বৃত্তি পরীক্ষা বা অলিম্পিয়াড পরীক্ষা 2024-এর জন্য সকল প্রোগ্রামগুলো আমরা অলরেডি আপলোড করেছি। এবং প্রথম শ্রেণীর আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, বিশেষ করে ইংরেজি, বাংলা, তার সঙ্গে আমাদের চারুকারু বা ধর্ম বা আমাদের শারীরিক শিক্ষা, সেই বিষয়গুলোর উপরেও আমরা ভিডিও আপলোড করব সামনে, ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।